আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ 5টি ফজিলত দান করবেন। চলুন তাহলে সেই আমলগুলো সম্পর্কে আমরা জেনে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনি আমলের ফজিলত এবং আমলগুলো কিভাবে করবেন তা জানতে পারবেন। প্রথম আমলটি হচ্ছে মাত্র 10 মিনিটে জান্নাতের টিকিট পাবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন 50 বার করে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 50 বার করে প্রত্যেকদিন পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠানোর সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে অভাব দূর করে দেবেন। আপনার জীবিকায় বরকত হবে, সংসারে কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। প্রিয় দর্শক, জীবিকায় সচ্ছলতা লাভের আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায়। এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 413। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় আমলটি হচ্ছে 500 বছরের ইবাদতের সব লাভ হবে এই আমলটি করলে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, সে 500 বছরের ইবাদতের সব লাভ করবে। সুবহানাল্লাহ। আমলটি রয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 413। প্রিয় দর্শক, এর পরের আমলটি হচ্ছে ৭০,০০০ ফেরেশতা জানাজা পড়লেন, অর্থাৎ এই আমলটি করলে আপনার মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা আপনার জানাজা অংশগ্রহণ করবে। প্রিয় দর্শক, এই যে দেখুন, ৭০,০০০ ফেরেশতা জানাজা পড়লেন। হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন, যার ফলে বিস্ময়কর এক নূর চারদিকে ছড়িয়ে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, এই মর্যাদা কিসের কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মুয়াবিয়া সবসময় সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করত। অতঃপর বললেন, আপনার উম্মতের যে ব্যক্তি 50 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদার 50,000 স্তর উঁচু করে দেবেন, তার 50,000 গুনাহ মাফ করে দেবেন এবং তার নামে 50,000 নেকি লিখে দেবেন। যে ব্যক্তি আরো বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার শিরিক থেকে নিরাপদ রাখবেন। রাত্রে ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরিক থেকে নিরাপদ রাখবেন। হযরত আবু ইয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এমন একটি কথা শিখিয়ে দেব কি, যে তোমাদেরকে শিরক থেকে মুক্ত রাখবে? তা হচ্ছে, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় সূরা কাফিরুন পাঠ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিরক থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। আমিন।